হ্যালো গাইস, আজকে নিয়ে আসলাম একটা ফ্রিজ ঠিক করব। ইন্টারন্যাশনাল সিটি চায়না কোম্পানি কোকো টেকনিক্যাল সার্ভিস। এটা হচ্ছে আমাদের চায়না কোম্পানির ওনারের ছোট ভাই। ওকে 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 What do you want? সেই জন্য ফ্রিজটা হচ্ছে কোল প্লাস ফ্রিজ। কোল প্লাস ফ্রিজ, এই ফ্রিজের ইনভার্টার সিস্টেম। এটার মধ্যে সব সার্কিটের থেকে কন্ট্রোল করে, কোথাও কোনো টাইমার নাই, কোনো কিছু নাই। এটার সমস্যাটা হচ্ছে উপরে ঠান্ডা হয়, নিচে ঠান্ডা হয় না। এই যে এই জায়গায় একটা হচ্ছে কম্প্রেসারের লাইন, একটা হিটারের লাইন, আর দুইটা হচ্ছে নিউট্রাল। এই যে দুইটা নিউট্রাল, আমরা শুধু হিটারের লাইনটা বের করে আর নিউট্রালটা বের করে আলাদা চেক করে দেখব বোর্ড থেকে না। এই যে একটু খেয়াল করে দেখেন, এই যে ওইটা একটা কম্প্রেসার, একটা হচ্ছে হিটিং, আর দুইটা হচ্ছে নিউট্রাল। ওইটা ফলো করে আমরা হিটারটা আর এটা বের করে নিয়েছি। আর এটা হচ্ছে ফ্রিজের জ্যাকটা, যেটা ডিপের মধ্যে থাকে, এটা সেম পাই নাই, আমরা অন্য একটা নিয়ে এসেছি। এই যে আমরা এই জ্যাকটা নিয়ে এসেছি। এটা খারাপ হয়েছিল কি, ডিফ্রস্ট হিটারটা নষ্ট হয়ে গেছে, যার কারণে আপনার উপরে ঠান্ডা হয়, নিচে ঠান্ডা হয় না। কারণ যদি ডিফ্রস্ট হিটারটা সেন্সরটা খারাপ থাকে, তাহলে নিচে কখনো ঠান্ডা হবে না। যদি এই সেন্সর থেকে সিগন্যাল বোর্ডের মধ্যে না যায়, তাহলে হিটার চালু হবে না। আসার পরে অনেক বরফ হয়ে যাওয়ার কারণে হিটার না কাজ করার কারণে নিচের লাইনটা বন্ধ হয়ে যায়, যার কারণে নিচের বাতাস যেতে পারে না। এখন আমরা এটা, যেহেতু আমাদের কাছে ওই প্লাগটা নাই, সেই জন্য আমরা অন্য টাইপের একটা নিয়ে এসেছি। এটা কেটে তারপরে জয়েন দিয়েছি প্লাগের মধ্যে, তাইলে চলবে। ডিফ্রস্ট হিটারটা চেক করার ক্ষেত্রে ভিডিও করা যায় না, যার কারণে চায়না বসে আছে, সেই জন্য আমি মুখে বলে দিতেছি। ডিফ্রস্ট হিটারটা চেক করার সিস্টেমটা হচ্ছে 20 ওহমসের মধ্যে সিলেক্টেড সুইচটা রাখার পরে কন্টিনিউটি শু হবে নর্মালি 4-4-এর উপরে। আর যদি 4-এর নিচে হয়, 0-0 হয়, 1 হয় যে রিডিংটা, তাইলে বুঝতে হবে যে ডিফ্রস্ট হিটারটা খারাপ। আর 4-এর উপরে হলে বুঝতে হবে যে ডিফ্রস্ট হিটারটা ভালো আছে। কন্টিনিউটিটা 20 ওহমস, মানে যেটার মধ্যে আমরা কন্টিনিউটি মোড করলে সিগন্যাল দেয় মিটারে, ক্লাম মিটারে, ওই মোডে রেখে দিলে আপনারা বুঝতে পারবেন। এটারও ভিডিও একটা বানিয়ে, যেহেতু শুরু করছি সবে মাত্র, আস্তে আস্তে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেব বা দেখতে পারবেন। এখন আমরা যেহেতু কানেক্ট করা শেষ হয়ে গেছে, এখন টেপিং করে দিয়ে চালু করে দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমি ডিফ্রস্ট সেন্সরটা চেক করে দেখছি, সেন্সরটা খারাপ, তার জন্যই আপনার নিচে ঠান্ডা হয় না। এই যে এখন আমরা মিটারটা ক্লামটা লাগিয়ে দিয়েছি। এখন শুধু তারগুলো একটু ভালো করে সেটিং করে টেপিং। এইটাই হচ্ছে ডিফ্রস্ট সেন্সর, এই জায়গার মধ্যে থাকে। আর অন্য ফ্রিজের মধ্যে কিন্তু এগুলো থাকে না। এক এক টাইপে কুল প্লাস কুলিং ওভারলোড থাকে, ফিউজ থাকে, কিন্তু এটার মধ্যে ফিউজ আছে যেটা চেম্বারের মধ্যে বসানো, আর এটা সেন্সরের সাহায্যে সিগন্যালটা দেয়। আমরা এখন দিয়েছি এটার ভিতরে। এটার কাজটা হচ্ছে যে কি, এটা এই জায়গায় যদি বেশি ধরনের বরফ জমে যায়, তখন এটা অনেক বেশি ঠান্ডা হয়ে যায়, তখন এই সেন্সরটা আপনার যে পিসিবিটা আছে ওটার মধ্যে সিগন্যাল দেয়। সিগন্যাল দেওয়ার সাথে সাথে তখন হিটারের মোডে চলে যায়, যার কারণে সব কিছু ঠিকঠাক থাকে না। ঠিক থাকে বা ঠিক থাকে না এমন আর কি, সেন্সরের কারণে। এই যে আমরা এখন, এই যে পিছে দেখেন, চায়নার বাসায় বেশি দিন ইউজ হয় নাই ফ্রিজটা। এই যে দেখেন, আমরা এই দিক দিয়েও আপনি পিসিবি থেকেও আপনারা চেক করতে পারবেন, চেক করলে বুঝতে পারবেন। এটার আরেকটা নাম হচ্ছে, পিসিবির মধ্যে লেখা থাকবে জি 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 সেন্সর, জি জি। এই যে দেখেন, একটু ভালো করে খেয়াল করে দেখেন, এত কিছু
বলা যায় না, চায়না সামনে থাকে। এই যে জি জি, ওই ওই সংকেতটা দেওয়া থাকে। এই দুইটাই হচ্ছে ডিফ্রস্ট সেন্সরের কানেক্টর। এই জায়গা থেকেও চেক করা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।